নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়া সংসার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। সকাল সকাল সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আমরা এখন মালদা ঘুরতে। এটা যেদিনকার ভিডিওটা আমি ছাড়ছি আজকে, তোমরা দেখতে পারবে। তো সেইটা হচ্ছে গিয়ে যেদিন অনুষ্ঠান ছিল তার পরের দিন আমরা খুব ক্লান্ত হয়েছিলাম, সেদিনকার বেরোয়নি, তারপরের দিনের ভিডিও। দেখো এইখানে মালদায় যেখান থেকে আমরা যাচ্ছি, মাইলের পর মাইল খালি আমবাগান, গরু, জাস্ট অসাধারণ পরিবেশ। আমার সঙ্গে এখানে রয়েছে দিদি, পূজা, আর এখানে রয়েছে আমার এক জামাইবাবু আর পূজার ভাই। তো আমরা এখন যাচ্ছি মালদা টাউন থেকে গৌড় মালদাতে, কারণ দেখার মতো জিনিস সব গৌড় মালদাতে রয়েছে। কিছু কিছু জিনিস আমাদের খুব ভালো লেগেছে, যেরকম এখন আমরা যেখানে যাচ্ছি সেইখানে নাকি বলে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন, তো তারই পদচিহ্ন রয়েছে। আর এখানে আসার সঙ্গে সঙ্গে এই দাদুটি আমাদেরকে সবাইকে তিলক পরিয়ে দিয়েছে, কোনো রকম কোনো চার্জেস না, কোনো রকম কোনো কিছু নয়। যার যেটা ইচ্ছে হয়েছে দাদুকে সেটাই দিয়েছে, দাদু সেটাই মন খুশি করে নিয়েছে। এই যে দেখো গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরটা খুব সুন্দর, এখানে আমরা খুব আনন্দ পেয়েছি। অ্যাকচুয়ালি যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে যে আমি একটু আধ্যাত্মিক জগতে চলে যাচ্ছি, ভগবানের ওপর মনোনিবেশ পুরোপুরিভাবে করে দিচ্ছে। এখানে একজনের মানে মুখে প্রসাদ হচ্ছিল আর কি। তো আমরা এখানে অনেকক্ষণ ফটো সেশন করে আমরা আবার রওনা দিয়েছি অন্য গন্তব্যের উদ্দেশ্যে। এখানে আমরা চলে এসেছি হচ্ছে গিয়ে হাজারদুয়ারি, তোমরা নাম শুনেছো, এটা হলো বারোদুয়ারি। তো জায়গাটা বেশ সুন্দর। দেখো আজকে আমি হেল্পিং হ্যান্ড একজনকে পেয়ে গেছি, দিদিকে রিকোয়েস্ট করেছি, একটু বলে দিয়েছি, ওই আজকে আমার এটা করে দিয়েছিল ভিডিওটা। তো জায়গাটা খুব সুন্দর, তোমাদের ভালো লাগবে। বাট ওই কিছুক্ষণ ফটো টটো তোলার জন্য যেটুকু ভালো লাগার ওইটুকখানি, এর থেকে বেশি কিছুই নয়। তো এই জায়গাটা মোটামুটি আমরা অনেকক্ষণই ছিলাম, বেশি একটু ফটো সেশন চলছিল। এই যে এইটা হলো আমার দিদির ছেলে, এইটা হলো পূজা আমার এক দিদির মেয়ে, এটা আমার একটা দিদি মাসির মেয়ে, আর এইটা হচ্ছে কি আমার আরেকটা মাসির মেয়ে, ওইটা জামাইবাবু, ওইটা হলো মাসির মেয়ের ঘরের ছেলে। তো ওই জায়গাটা থেকে বেরিয়ে আমরা এখানে বেরিয়ে পড়েছি আবারও রাস্তায়। এখানে ভেড়া গরু মানে এদের কোনো ইসে নেই। আর এখানে যেটা এসেছি এটা নাকি বলে দক্ষিণ দুয়ার। তো এখানেও সেরকম কিচ্ছু দেখার নেই। মানে যারা মনে করছো যে মালদা আসবে খালি এগুলো ঘুরে দেখার জন্য, ঐতিহাসিক জিনিস, বিশ্বাস করো আমি জানি না তোমাদের কেমন কি লাগবে না লাগবে, আমার খুব একটা ভালো লাগেনি। ওই যে প্রথমেই বললাম আমি খুব আধ্যাত্মিক মানুষ হয়ে গেছি তো এখন, তাই জন্য। তার থেকে বরঞ্চ আমার এই প্রাকৃতিক পরিবেশ ভালো লেগেছে। যেরকম আমি এখানে প্রথম দেখলাম মাছ ধরাটা, খুব ভালো লেগেছে আমার এখানটাতে। আশেপাশের জায়গাগুলো তোমরা যারা গ্রাম্য পরিবেশ ভালোবাসো তাদের খুব ভালো লাগবে। আর এইটা একটা কিছু একটা মিনার টাইপের রয়েছে, যাই হোক। আর এখানকার রক্ষণাবেক্ষণগুলো একদমই ভালো নয়। তার কারণ হচ্ছে গিয়ে তোমার এখানকার হয়তো মিউনিসিপ্যালিটি বলো বা এখানকার যেই সেরকম কিছুই না। মানে আমরা এখন যে জায়গাটায় যাচ্ছি এটা একটা কোনো একটা রাজমহলের ধ্বংসাবশেষে যাচ্ছি, কিন্তু কি কোথাকার রাজমহল কিছুই সেরকম কিছু লেখা ছিল না। বাট তুমি বুঝতে পারবে যে এটা একটা ভিত পাওয়া গেছে খুঁজে, মাটি খুঁড়ে। খুব সুন্দর এই জায়গাটাও, বেশ সুন্দর, খুব গানের শুটিং হয় এখানে। আচ্ছা বাই দ্য ওয়ে বলো তো এই কুর্তিটা তোমাদের কেমন লাগছে? এই কুর্তিটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি, যদি কারোর লিঙ্ক প্রয়োজন হয় আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো খুবই রিজনেবল প্রাইসে। আর এইটাও কোনো একটা মানে কি বলবো, মানে মুসলিমদেরই কিছু একটা ছিল, বাট ওই যে বললাম খুব একটা ভালো লাগেনি আমার। তার মধ্যে ভুলেও গেছি আমি অনেক দিনকার ভিডিও। যথারীতি জায়গাটা প্রথমেই বললাম যে ভালো, বাট সেই রকম দেখার মতন কিছু নেই। তো তোমরা বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টে জানাতে পারো যে তোমার আমাদের ভিডিও কেমন লাগছে। এবার আমরা লাস্ট অ্যান্ড ফাইনাল চলে এসেছি হচ্ছে গিয়ে বর্ডার দেখতে। এই যে এইটা হলো বাংলাদেশ বর্ডার। তো আমরা ওপর থেকে তেমন কিছুই ভালো দেখতে পাই, তার থেকে আমি এখান থেকে ভালো দেখতে পাচ্ছি যে এই রাস্তাটার ওপারটাতে গেলে পরে বাংলাদেশ। তো এখান থেকে আমরা প্রচুর গরম, মানে মুখে চোখে জল দিয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। রাস্তায় এটাও একটা দেখতে পেয়েছিলাম, তাই ফটো নিলাম। দেখেছো বেহাল অবস্থা, যেইভাবে বেরিয়েছিলাম পুরো মুখের স্ট্রাকচারটা আমাদের সবার চেঞ্জ হয়ে গেছে। টাটা।